হ্যালো ফ্রেন্ড, এই ভিডিওতে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড সম্পর্কে। বিশেষ করে যারা চাকরিতে জয়েন করছেন তাদের জন্য এই ভিডিওটা। কারণ যে সকল বন্ধুরা দেখেছি রিটায়ারের পর মনে হচ্ছে তারা আধমরা হয়ে গেছে, কারণ তাদের বেতন কমে গেছে। সেই জন্য এবং তাদেরকে উদ্দেশ্য করেই যারা নতুন সার্ভিসে জয়েন করেছে তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করা। এবং যারা রিটায়ার হয়ে গেছেন তাদের একটা মোটা টাকা হাতে পেয়েছেন, তারা যদি ট্রেনিং নিয়ে এই মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করেন তাহলে যত টাকা বেতন পেতেন তার চাইতে বেশি টাকা আপনারা পাবেন। কিন্তু ট্রেনিং নিতে হবে, ট্রেনিং ছাড়া ওইটা সম্ভব না। শেয়ার বাজারে এন্ট্রি মানেই ট্রেনিং, কিন্তু মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে গেলে আপনার ট্রেনিংয়ের দরকার পড়বে না। বিনা ট্রেনিংয়েই আপনি মিউচুয়াল ফান্ডে টাকা জমা করতে পারেন। কীরকম ব্যাপারটা? ধরুন স্টেট ব্যাংকে আপনারা বেতন নেন, যে কোনো ব্যাংকেই আছে, এখন স্টেট ব্যাংকে বেতন নিচ্ছে। স্টেট ব্যাংকে আপনি বলে আসলেন স্টেট ব্যাংকে যে আমি মাসে মাসে 5,000 টাকা করে ইনভেস্ট করব মিউচুয়াল ফান্ডে। ওখানে 3-4 রকমের মিউচুয়াল ফান্ড আছে, তার মধ্যে যেটা সবচাইতে বেস্ট আমার মতে স্মল ক্যাপ যেটা আছে, SBI স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, সেটাতে আপনারা টাকা রাখবেন। সেই টাকাটা রাখতে গেলে মাসে মাসে ব্যাংক আপনার ওই টাকাটা নির্দিষ্ট ডেটে কেটে নেবে। ধরুন 5 তারিখ বা 6 তারিখ বা 2 তারিখ 3 তারিখ, যেখানে পারবেন সেই রকম অবস্থাতে ওই টাকাটা কাটিয়ে নেবে। তারপরে কি হলো, সেই টাকা চলে গেল মিউচুয়াল ফান্ড কর্তার কাছে। SBI ব্যাংক ওরা নির্দিষ্ট করে একজনকে রেখেছে, তারা শুধু SBI যে যতগুলো টাকা জমা পড়বে সেই টাকাগুলোকে তারা খাটাবার জন্য একটা নির্দিষ্ট লোক রেখেছে। সেই লোককে বেতন দিতে হয়। বেতন দিতে গেলে আপনার কাছ থেকে তো কিছু টাকা নিতে হবে। সেই টাকাটি আপনার বছরে একটা নির্দিষ্ট টাকা ব্যাংক কেটে নেয়, সেইটাকে বলছে এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও হচ্ছে যে ব্যক্তিকে রাখা হয় তার বেতনের জন্য এবং ব্যাংকের কিছু প্রফিট অবশ্যই থাকবে, তার বেতনের জন্য এবং ব্যাংকের কিছু প্রফিটের জন্য কিছু টাকা কেটে নেয়, সেইটাকে বলছে এক্সপেন্স রেশিও। আর আপনি যদি টাকা তোলেন তো যখনই তুলবেন কিছু টাকাতে 1 বছরের কম জমা পড়ছে, মানে 1 বছর হচ্ছে না কিছু টাকার, সেই টাকার কিছু টাকা, সামান্য টাকা, ওই 1% বা 0.5% টাকা কেটে নেয়। এইটাকে বলা হয় এক্সিট লোড। অর্থাৎ যখন আপনি বের হলেন তো লাস্টে যে 1 বছর, সেই 1 বছরের টাকাটা যেটা জমা পড়লো তার উপরে সামান্য পরিমাণ টাকা আপনার ব্যাংক কেটে নেবে। কিন্তু 1 বছরের উপরে যে সকল টাকা হয়ে গেছে তাদের উপরে কোনো এক্সিট লোড লাগবে না। তো এই ভিডিওতে আমরা মেইনলি আলোচনা করব, একজন ব্যক্তি ধরুন সার্ভিসে জয়েন করলো, সে তো 30 বছর কমসে কম চাকরি করবেই। 30 বছর চাকরি করার পর সে যদি শুরুতেই 5,000 টাকা করে স্টেট ব্যাংকের স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে টাকাটা জমা করে দেয়, তাহলে 30 বছর চাকরি করবে, 30 বছর ব্যাংক ধীরে ধীরে 5,000 করে টাকা কাটতে থাকবে। তো আমি সেই টাকাটা কীরকম গ্রোথ হবে বা কীরকম তার চক্রবৃদ্ধি সুদ হবে সেই সম্পর্কে আলোচনা করব আমার এই ভিডিওটি মেনলি এই পারপাসে। প্রথম যে 1 থেকে 7 বছর, এই সময়টাকে বলা হয় এফোর্ট স্টেজ। মিউচুয়াল ফান্ডের 4টা স্টেজ, তার মধ্যে এই স্টেজটাকে বলা হয় এফোর্ট স্টেজ। এখানে কি হয়, আপনি যে টাকাটা জমা করছেন সেই টাকা কিন্তু খুব একটা বাড়বে না। 7 বছরে আপনার টাকা জমা পড়ছে 4,20,000 টাকা, আপনি পাচ্ছেন 7,44,841 টাকা, অর্থাৎ প্রায় ডবলের কাছাকাছি। তার পরের স্টেজ হচ্ছে 8 থেকে 15 বছর। এই 15 বছরের স্টেজটাকে বলা হয় পেশেন্ট স্টেজ। এই সময় সব বেশিরভাগ মানুষ এই মিউচুয়াল ফান্ড ছেড়ে চলে যায়, আসল জিনিসটা ওরা দেখতেই পায় না। সেই 15 বছরে 5,000 করে আপনার জমা পড়বে 9 লাখ টাকা। 15 বছর পর আপনি রিটার্ন পাচ্ছেন 33,84,000 টাকার কাছাকাছি।
একজন ব্যক্তি 5,000 করে 15 বছর যদি সে জমা করে মিউচুয়াল ফান্ডে টাকা, আর সেই রিটার্নটা যদি 15% হয়, আমরা সমস্ত রিটার্নটাই কিন্তু 15% ধরে করছি, 15% থাকবেই। একজন ব্যক্তি যখনই তার মিউচুয়াল ফান্ড 5 বছরের উপর থাকবে, তার রিটার্ন 15% থাকবেই। 20-25 এরকমও চলে যেতে পারে। তো 15 বছর হচ্ছে সবচাইতে মিনিমাম, ওর কোনো অসুবিধা নাই, 15% দিবেই। তো 15 বছরে একজন ব্যক্তি জমা করছে 9 লাখ টাকা, সে পাচ্ছে 33,84,000 টাকা। সে কিন্তু এসআইপি বন্ধ করেনি, এখনও চলছে। এসআইপি চলছে। এসআইপি করতে করতে তার সময় হয়ে গেছে 20 বছর। 20 বছরে জমা পড়ছে প্রায় 12 লাখ টাকা। 20 বছরে তার জমা পড়ছে 12 লাখ টাকা। সে রিটার্ন পাবে 75,79,000 টাকার কাছাকাছি। সেই 16 থেকে 20 বছরের স্টেজটাকে বলা হয় এক্সপ্লোরেশন স্টেজ। অর্থাৎ এই সময় টাকা আপনার বাড়তে শুরু করে দিয়েছে। যে গতি ট্রেনের, সেটা নিয়ে নিয়েছে গতি। সেই টাকা আপনি রেখে যাচ্ছেন, সেই টাকা আপনি 30 বছর পর্যন্ত রাখবেন। তার আগেই বেশিরভাগ মানুষ বের করে নেবে। কিন্তু যেহেতু আমি বলেছি 30 বছর একজন ব্যক্তি চাকরি করে, 30 বছরে সেই টাকাটা রাখলেন, 30 বছরে সেই টাকাটা আপনার হয়ে যাবে 3.5 কোটি টাকা। জমা করেছেন কত? 18 লক্ষ টাকা। পাবেন কত? 3.5 কোটি টাকা। এই যে 3.5 কোটি টাকা পেলেন, এইটাকে আর টাকা বলা যাবে না, এটা হচ্ছে ওয়েলথ। ওয়েলথ কেন? ওই টাকা আপনি আবার মিউচুয়াল ফান্ডে দিয়ে দিলেন। মিউচুয়াল ফান্ড দিয়ে ওখানে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান বলে একটা মিউচুয়াল ফান্ড আছে, SWP যেটাকে বলছে, সেখানে আপনি 3.5 লক্ষ টাকা জমা করে দিলেন। 3.5 লক্ষ টাকা জমা করার ফলে আপনার অ্যাকাউন্টে বলে দিয়ে আসবেন যে আমার মাসের শেষে 1 লাখ টাকা আমি চাই, 1 লাখ টাকা আমার দরকার। অর্থাৎ বেতন আপনার 1 লাখ টাকা হয়ে গেল। এবার চলতেই আছে, মাসে মাসে 1 লাখ টাকা পেতেই আছেন। 3.5 কোটি টাকা জমা আছে আপনার ব্যাংকের কাছে। 1 কোটি টাকা করে পাচ্ছেন। পেতে 20 বছর পর্যন্ত আপনি চালালেন, আছে জমা পড়ে টাকা। 20 বছর পরে আপনি কত টাকা পেলেন? 12 × 20, 12 দিয়ে 24 লক্ষ টাকা। আপনি বেশিও নিতে পারেন, কিন্তু আপনি 1 লক্ষ টাকা মাসেই নিচ্ছেন। আপনার যেটা খরচ সেটাই। আপনি কিন্তু কিচ্ছু করছেন না, আপনি শুধু বসছেন, বাড়িতে বসে আছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, চায়ের দোকানে যাচ্ছেন, যা খুশি তাই করছেন। আপনি শুধু বসে থাকছেন, শুয়ে থাকছেন। আপনার অটোমেটিক অ্যাকাউন্টে চলে আসছে 1 লাখ টাকা মাসের শেষে। 20 বছর চলল। 20 বছর পর আপনি তো 1 লাখ টাকা করে উঠিয়েছেন, 24 লক্ষ টাকা উঠিয়ে নিয়েছেন, উইথড্রল হয়ে গেছে। আপনার অ্যাকাউন্টে কত টাকা থাকার কথা? আপনার অ্যাকাউন্টে টাকা হয়ে যাবে 18 কোটি। অর্থাৎ আপনি পুরোপুরি ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে গেলেন। ফাইন্যান্সিয়াল ফ্রির অর্থ হচ্ছে আপনি শুধু বসে থাকবেন, আপনার জন্য কাজ করবে আপনার টাকা। আপনার জন্য খাওয়ার সমস্ত রকম ব্যবস্থা করে দিবে আপনার টাকা। ওষুধ, খাওয়া, ঘোরা, যেখানে ঘুরতে যাবেন যান ঘুরতে। আপনার 1 লাখ টাকা করে নিচ্ছেন, 1 লাখ টাকার পরিমাণটা বাড়িয়ে দেন, 2 লক্ষ টাকা করে দেন। আপনার টাকা কিন্তু কমছে না। 2 লাখ টাকা করলে আপনার যে 18 কোটি হয়েছে সেটা একটু কম হতো। এই রকম করে চলতে আপনার যে পরিবার আছে, আপনার যে পরবর্তী প্রজন্ম আসবে,
তারা খেতে থাকবে খেতে থাকবে খেতে থাকবে, কিন্তু এই টাকা আর শেষ হবে না। এইটাকে বলা হয় ফিনান্সিয়াল ফ্রিডম। ধন্যবাদ, নমস্কার।